কালকে ফোনের ব্যাপারটা নিয়ে একটু বেশি রাগ করেছিল রুচিতা, সেই জন্য মন হালকা করতে গেছে নিজের মা বাবার কাছে। পিউসুনা, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি তোমার কাছে। আসলে কাল ওই ফোনটা আসাতে যা ঘটলো তাতে ওকে যদি আমরা বাধা দিতাম তাহলে ওর বাপের বাড়ির সবাই ভাবতো যে আমরা রুচিতাকে একটুও ভালোবাসি না, তাই জন্য ওর বাধা দিইনি। মা, আপনারা সবাই এভাবে কেন বসে আছেন? সবকিছু ঠিক আছে তো? ওখানেই দাঁড়াও রুচিতা। তুমি মায়ের কাছে গিয়েছিলে? হ্যাঁ। মানে আজকেও তোমার কাছে এই পরিবারের থেকে বেশি তোমার কাছে বাপের বাড়ির গুরুত্ব। এই পরিবারের প্রতি তোমার কোনো কর্তব্য নেই। অবশ্যই আছে। যদি তোমার কর্তব্য জ্ঞান থাকতো তবে তোমার কাজ অর্ধেক ফেলে কেন চলে গেছিলে? তুমি জানো তোমার কাজ মাকে করতে হয়েছে, যার কারণে ওনার সুগার হাই হয়ে গেছে। যদি মায়ের কিছু হয়ে যেত তখন? তার উপরে তোমার স্বামী এখানে অসুস্থ, যে কোনো কাজে ওর তোমার দরকার হতে পারত। এই সব কথা জানা সত্ত্বেও তুমি বাপের বাড়ি কি করে গেলে? বাবা, আমি গিয়েছিলাম কিন্তু তাড়াতাড়ি চলে আসতাম, তবে মাঝ রাস্তায় গাড়ি। 1 মিনিট, আরে আমার কথাটা শোনো অন্তত প্লিজ। ওকে ভাবে বকো না। ও কি জানতো যে ওর বাপের বাড়িতে এতক্ষণ সময় লাগবে? মার কাছে গেছিল সুখ দুঃখের কথা বলতে, এতটুকু অধিকার ওর আছে নিশ্চয়ই। তোমার এই ব্যাপারটা আমার পছন্দ হয় না পুনম। যেখানে বউকে ভালো করে বোঝানো দরকার সেখানে তুমি মমতা দেখাচ্ছ। রুচিতার ওর দায়িত্ব সম্পর্কে জানা উচিত। রুচিতা তোমাকে আমার বৌমা নয়, আমার মেয়ে করে বাড়িতে এনেছিলাম। কিন্তু সম্পর্ক একতরফা হয় না কখনো। সম্পর্ক দাঁড়িপাল্লার মতো হয়, যেখানে ব্যালেন্স ঠিক করার জন্য দুপক্ষকে সমান হতে হয়। কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমাদের আপন করতেই চাও না। আমরা তোমার কাছে আজও পর, আর তোমার বাপের বাড়ি তোমার বেশি আপন। তাই ভাবছি রুচিতা, তুমি তোমার মায়ের কাছে ফিরে যেতে পারো চিরকালের জন্য। তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই। বাবা, আপনি যেরকমটা ভাবছেন ওরকম কিচ্ছু নয়। আপনি প্লিজ আমার কথাটা একবার শুনুন। যতটা শুনবার ছিল কাল শুনে নিয়েছি, আর আজ সবকিছু দেখার পরে বলা বা শোনার জন্য কিছু বাকি নেই।
বাবা প্লিজ এরকম বলবেন না, আমি আপনাদের সবাইকে মন থেকে নিজে ভেবেছি, প্লিজ বাবা, আমার কোনো দোষ নেই। অবস্থাটাই এরকম হয়ে গেছিল যে আমি ঠিক সময় ফিরতে পারিনি। কি এমন অবস্থা হয়েছিল রুচিতা যার জন্য তুমি দায়িত্ব পালন করতে পারোনি? আসলে বাবা, নিহারের বাবাকে কিন্তু একদম বলো না যে আমি তোমায় বাপের বাড়ি পাঠিয়েছি। যখন আমি ফিরছিলাম তখন রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিল, তাই আমার আসতে দেরি হয়ে গেল। সরি। রুচিতা, দিদা, আমি যদি তোমার দেরি হওয়ারই ছিল ফোন করে একবার বলতে পারতে। আসলে দিদা ভুল করে ফোনটা আমি এখানে রেখে গেছিলাম। বাহ, তোমার কাছে তো সবসময় অজুহাত রেডি। ফোন রেখে গিয়েছিলাম, গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, সত্যি কথা কেন বলছো না যে আমাদের নিন্দে করতে করতে সময়েরই খেয়াল নেই? নরেশ, ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দে, ওই বাড়িতে থাকার যোগ্যই নয়। দিদা প্লিজ আমার কথাটা শুনুন, দিদা। এক মিনিট মা। কোনো মানুষ এতটা ভুল করে না যে তাকে শুধরাবার আরেকটা সুযোগ দেওয়া না যায়। রুচিতার এটা প্রথম ভুল, সেই জন্য আমি ওকে আরেকটা সুযোগ দিচ্ছি। রুচিতা, তোমাকে আমি বাপের বাড়ি যেতে বারণ করব না, কিন্তু তার মানে এই নয় যে তুমি সেই কারণে এখানকার দায়িত্ব ভুলে যাবে। আই এম সরি বাবা, আমি এরকম ভুল আর কোনোদিন করব না। আই এম সরি। হে ঈশ্বর, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি আমার মেয়েকে এত ভালো শ্বশুরবাড়ি দিয়েছেন। শুধু ভগবান এরকমই যেন সারা জীবন খুশি থাকে ও। তুমি রুচি আর শ্বশুর বাড়ির থেকে একটু দূরে থাকো, তাহলে ওর জীবনে খুশি এমনি এমনি আসবে। আপনি যা কিছু বলছেন মা, আমি সব করব। শুধু আমার মেয়ের খুশিতে কেউ যেন নজর না দেয়। হাতে আঘাত লেগেছে, ওষুধ লাগিয়ে নাও। ও আসলে অটো ধরার জন্য দৌড়চ্ছিলাম, তাই পড়ে গেছি, তখনই হয়তো লেগে গেছে। ওয়ারেবা, ওষুধ লাগিয়ে নাও, না হলে ইনফেকশন হতে পারে। আমি যখন ইঞ্জেকশনে ভয় পাচ্ছিলাম তখন তো খুব হাসছিলে, আর তখন এমন লেকচার দিচ্ছিলে যেন নিজে খুব সাহসী। এখন এইটুকু ওষুধ লাগাতে গিয়ে ভয় কাঁপছে। ইঞ্জেকশনে শুধু 1 সেকেন্ডের পিঁপড়ে কামড়ায়, কিন্তু এটা তো অনেকক্ষণ ধরে জ্বালা করে।
কি অদ্ভুত মেয়ে। দাও। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। হয়ে গেছে। রুচিতা, হ্যাঁ মা। মা থ্যাংক ইউ সো মাচ। তুমি তোমার শ্বশুরকে এটা বলনি যে আমি তোমায় বাপের বাড়ি পাঠিয়েছি? কোনো ব্যাপার না মা, শাশুড়ি আর বৌমার মধ্যে এইটুকু সিক্রেট তো থাকতেই পারে। একদম ঠিক বলেছ তুমি মা। কিছু গোপন কথা যদি মনের মধ্যেই রেখে দেয়া যায়, জীবন কত সুন্দর হয়ে যায়, তাই না? আচ্ছা মা, হয়তো মায়ের সুগারের ওষুধ নিহারের ওষুধের সঙ্গে এখানে চলে এসেছে। মা সুগার বেড়ে রয়েছে, ওনাকে ওষুধ দিতে হবে, একটু দেখো না তুমি। হ্যাঁ মা। পেলে নাকি মা? না মা। লাল রঙের। এটা নাকি মা? লাল রঙের তো এটাই আছে। হ্যাঁ হ্যাঁ মা, এটাই। থ্যাংক ইউ। ওফো, এই বয়স আর স্মৃতিশক্তির খুবই অদ্ভুত সম্পর্ক। যেই বয়স বাড়তে থাকে স্মৃতিশক্তিও কমতে থাকে। কি হয়েছে মা? প্রতিদিন মাকে সুগারের ওষুধ দিই আমি, আর ওষুধ খাওয়ার পর ওনার গুড় খাওয়ার অভ্যেস। গুড় আনতে ভুলে গেছি। এক কাজ করো, তুমি মাকে এই ওষুধটা দাও, আমি ওনার জন্য গুড় নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে মা। মাম্মা এই দেখো আমার নতুন ডল, ও সোনা, এই দেখো আমার কিচেন সেট, এই দেখো আমার ম্যাগনেটস, এগুলো এরম ভাবে আটকে যায়। হ্যাঁ সোনা, সব খুব সুন্দর। এবারে তুমি যাও, আমার খুব মাথা ব্যথা করছে। ওকে, এমনি আমার কার্টুনের টাইম হয়ে গেছে। এই মেয়েটাও না সব কিছু ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। দিদা, এই নিন আপনার ওষুধ। ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে, আমায় একটু জল দাও না। এই নিন। আপনি বিশ্রাম নিয়ে নিন কিছুক্ষণ, সুগার লেভেলটা কমে গেলে মাথা ব্যথাও কমে যাবে। ঠিক আছে, এগুলো একটু সরিয়ে দাও। রুচিতা, তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি মার কাছে বসছি। ঠিক আছে। মা মা মা, নিহারের বাবা, নিহার, প্রতীক তাড়াতাড়ি আয়, মার কিছু হয়েছে। আমি আপনাকে পরে ফোন করছি। নিহার, মার যেন কি হয়েছে। মা, মা জোরে জোরে নিঃশ্বাস নাও প্লিজ। মা, ঠাকুমা, দিদা, প্রণাম। মায়ের কি হয়েছে? মার সুগার বেড়ে গিয়েছিল। রুচিতা মাকে সুগারের ওষুধ দিয়েছিল,
তারপরেই হঠাৎ মার কি হয়ে গেল জানি না। প্রতীক, প্রতীক, নিঃশ্বাস নিঃশ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। মা, আমাকে বাঁচা। মা, আমি নরেশ, প্রতীক নয়। দিদা, পুনম, পুনম, আমার মাথা খুব ব্যথা করছে। মা, ঠাকুমা কি সব বলছে? কাউকে চিনতেই পারছে না কেন? মা, এই তুমি কি করছো? এরকম করছো কেন মা? প্লিজ মা। রুচিতা, কি ওষুধ দিয়েছো তুমি মাকে যে ওনার এই দশা হয়েছে? মা আমি সেই ওষুধটাই দিয়েছি যেটা আপনি বলেছিলেন। আমি তো তোমাকে বলেছিলাম মাকে সুগারের ওষুধ দিতে। হ্যাঁ, সেটা তো এত বছর ধরে দিচ্ছি ওনাকে, কোনোদিন তো এরকম হয়নি কখনো। তাহলে কি বিষ দিয়েছো তুমি মাকে যে যে ওনার এই দশা হয়েছে বলো? কেন করেছো তুমি এরকম রুচিতা? কি ক্ষতি করেছিলেন আমার মা তোমার? ওনাকে মারতে চেয়েছিলে তুমি? না মা, নাকি ওনাকে পাগল করতে চেয়েছিলে? বলো রুচিতা, কি মতলব তোমার? মারতে চেয়েছিলে তুমি মাকে নাকি পাগল করতে চেয়েছিলে? বলো। না মা, আমি কিছু করিনি। মম, আমরা এসব পরে সর্ট আউট করবো, আগে ডক্টরকে ফোন করি। হ্যাঁ, আমি ডাক্তারকে ফোন করেছি, উনি এক্ষুনি আসছেন। আমি রেখে আসছি। কিন্তু রুচিতা, যেটা তুমি করেছো সেটা খুব অন্যায়। মা, আমি আপনাকে ওষুধটা দেখিয়েছিলাম। পুনম, তোমাকে রুচিতা ওষুধ দেখিয়েছিল? মা, 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 ডক্টর এসে গেছেন, প্লিজ একটু দেখুন না। ঋতু, ঋতু, তুই কি করছিস? কি করছিস সেখানে? যা 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 যা। ডক্টর, মা কোনো ভুল ওষুধ খেয়ে ফেলেছিল, যার রিয়াকশনে উনি। আমাকে প্লিজ একবার ওনার চেক আপ করতে দিন, আর আপনারা প্লিজ বাইরে যান। না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, কিন্তু আপনারা সবাই বাইরে যান প্লিজ। মার কিছু হবে না তো ডাক্তার ম্যাডাম? আমি আমি একদম সুস্থ হয়ে যাব। আমার হয়েছেটা কি? একদম সুস্থ আছি। পেয়েছো মা? না মা, লাল রঙের। একটু জল দাও না। এই নিন। মা, এক মিনিট। টুথপেস্টের ফেনা ভালো করে বানিয়ে দিয়েছি, এটা দেখলেই সবাই পাগল হয়ে যাবে। বাকিটা তুমি অ্যাক্টিং দিয়ে সামলে নিও। সেই চিন্তা তুমি একদম করো না, অ্যাক্টিংটা আমি ভালোই পারি। রুচিতাকে এমন ভাবে ফাঁসাও যাতে নরেশ ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। ইচ্ছে তো সেটাই মা, আর যদি ঠাকুরের আশীর্বাদ থাকে সেটাই হবে।
শুয়ে পড়ো। নিহারের বাবা, নিহার, প্রতীক, দেখো মার কি হয়েছে, শিগগিরই এসো। মা, এই ওষুধগুলো এখানে ফেলে। আরে আমিও তো ভাবনা চিন্তা করিনি। আরে কি করব, আমি এটা কোথায় লুকোবো? প্রিয়ার খেলনাগুলো এখানে কি করছে? খেলতে খেলতে এখানেই রেখে গেছে ও। এই ম্যাগনেটটা, তাড়াতাড়ি করো। সেই সময় যদি খেয়াল না করতে, মাথা না খাটাতে, তাহলে আমাদের প্ল্যানটা ফ্লপ হয়ে যেত। হ্যাঁ মা, যাকে এখনো পর্যন্ত আমাদের প্ল্যান ঠিক আছে, আশা করি এর পরেও সব ঠিক হবে। ঠিক হতেই হবে মা, আমরা দুজন এত ভালো অ্যাক্টিং করি। পরিস্থিতি মানুষকে দিয়ে কি না করায়, ঠাকুর নাম করার বয়সে এই সব নাটক করতে হচ্ছে। ছেলের খুশির ব্যাপার যদি না হতো মা, তাহলে এসব করতে হতো না। একদম ঠিক বলছো তুমি। যাকে আমাদের কাজ হয়ে গেছে, এবারে তোমায় অ্যাক্টিং করতে হবে। আচ্ছা, লোহা এখনো গরম, এক্ষুনি আঘাত করতে হবে, আর তাও এমন আঘাত যাতে সব সম্পর্ক, সব বিশ্বাস, সবকিছু ধুলোয় মিশে যায়। শ্বশুর আর বৌমার মধ্যে এমন বিষ ঢালো যাতে ওদের দুজনের মধ্যে চিরকালের জন্য বিচ্ছেদ হয়ে যায়।